গণতন্ত্র ফিরে এলো। ফিরে আসার পরে তিনজনের রূপরেখা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে ব্যাপারে সবাই একমত। বিএনপি তখন ক্ষমতায় 96-তে একতরফাভাবে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি। 2001-এর শাসনামলের সময়টাতে যেহেতু টু-থার্ড মেজরিটি ছিল, চাইলেই তাদের মতো করে সংবিধান পরিবর্তন করতে পারতেন। নিজের মতো করে ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হলো, যাতে নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এই ধরনের জোচ্চুরির আচরণ নেওয়ার কারণে বাংলাদেশে 11-11 মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে। অতএব আমরা বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগজের দলিলে সেটা কাগজে বার হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। অনেকে বলেন পরবর্তী সংসদ এসে সেটাকে বাস্তবায়ন করবে। আমরা তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ, হাজারো মানুষ জীবনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। অতএব ঐক্যবদ্ধ পরিষদের কাছে আহ্বান, সরকারের কাছে আহ্বান, অন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগ্যাল অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে অনুরোধ